আমরা দাঁড়িয়ে রয়েছি তপসিয়া মোড়ে। আজকে সাত সকালে তপসিয়া মোড়ে একটি বাস দুর্ঘটনা এবং সেখানে আহত হলেন প্রায় 12 থেকে 15 জন। স্থানীয় যারা এখানে ছিলেন বা যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন যে এই ভয়াবহতা, ঠিক যে বাসের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই বাসটি আসছিল হাওড়ার দিক থেকে বারুইপুরের দিকে যাওয়ার বাস এবং মূলত পার্ক সার্কাস 7 পয়েন্টের দিক থেকে বাসটি সায়েন্স সিটির দিকে যখন যাচ্ছে তপসিয়া রোডের ওপরে এই ঘটনা ঘটে এবং সামনের অংশ দেখলেই বোঝা যাচ্ছে যে ভয়াবহতা। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই বাসের পাশে লেখা রয়েছে যে WBTC অর্থাৎ সরকারি বাস। এই বাসের ফিটনেস ফেল ছিল, পলিউশন ফেল ছিল। যেটা জানা যাচ্ছে যে 2017 পর্যন্ত এই বাসের ফিটনেস ছিল 2017 30শে সেপ্টেম্বর পর্যন্ত এবং পলিউশন 31শে জুলাই 2024 পর্যন্ত এর পলিউশন ছিল। দেখলাম একটা আওয়াজ হলো বিকট, পিছন ফিরে দেখলাম গাড়িটা ডিভাইডারের উপর তুলে পাল্টি হয়ে গেছে, এইটুকু দেখলাম। কিভাবে বার করা হলো সবাই? বার করা হলো বলতে পিছনের কাঁচ থেকে ওই তো ভেঙে গেছিল, এমনি ওই পিছন থেকে বার করা হয়েছিল, সামনে থেকে বার করা হয়েছিল, কেটে কুটে গেছে অনেক। মহিলারাও মহিলা শিশুরাও হ্যাঁ ছিলেন, বাচ্চারা তো থাকবেই। হ্যাঁ, বাস পাবলিক বাস মানে তো সবাই থাকবে। পুলিশের তরফ থেকে যেটা ইতিমধ্যে তারা জানতে পারছেন 10 থেকে 12 জন যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং স্থানীয়রা বলছেন সংখ্যাটা প্রায় 12 থেকে 15। সাত সকালে এই যে ঘটনায় আহত হয়েছেন অনেকেই, কিন্তু প্রশ্ন থাকছে যে সরকারি বাস WBTC লেখা এই যে বাস, সেই বাসের ফিটনেস এবং তার সাথে সেই বাসের পলিউশন কেন ফেল রয়েছে এবং ফেল হওয়া সত্ত্বেও যে বাসের স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে সেই বাস শহরের রাজপথে চলছে এবং এরকম ভয়াবহ দুর্ঘটনা। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, ABP আনন্দ, কলকাতা।